হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই করেছি। সকালে রুটি বানিয়েছি, তার সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। তো ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে নাস্তা করব, সাথে তো চা থাকবেই। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে ফেসবুক সবাইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে ভালো লাগার কারণটাই হলো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কাজ করতেছেন, তারা তারা কিন্তু তাদের ভিডিও করার প্রতি কিন্তু আগ্রহটা বেড়ে যাবে মনিটাইজেশনটা পেলে। কারণ খুবই কষ্ট করে ভিডিও বানাই আমরা, যারা নতুন পুরাতন যারাই আছি সবাই কিন্তু অনেক কষ্ট করে কাজ করি। তো যদি মনিটাইজেশনটা চলে আসে অটোমেটিক ফেসবুক থেকে দিয়ে দেয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আগে যেমন অনেক শর্ত ছিল, ফেসবুক থেকে 5,000 ফলোয়ার লাগবে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। ফলোয়ারটা কাউন্ট করা যেত, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যেত। আর এখন যেহেতু কোনো শর্ত নাই, সবাই পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। যারা নতুন আছেন তাদের কিন্তু কাজের প্রতি একটা আগ্রহ বেড়ে যাচ্ছে এই মনিটাইজেশন পাওয়ার জন্য। যেমন আমার কিন্তু ভিডিও বানানোর প্রতি এখন ইচ্ছাটা বেড়ে গেছে এই 2-3 দিন ধরে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে। যাই হোক, সবাই দোয়া করবেন আমি যাতে কন্টিনিউ কাজটা চালিয়ে যেতে পারি। তো এটাই। তো আমি এদিকে ডিম দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। তো আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, দেখি বাজার থেকে কি আনে। বাজারে নাকি মাছ পাওয়াই যায় না, মাছের নাকি প্রচুর দাম। তো কি খেয়ে যে আমরা বেঁচে থাকবো সেটাই বুঝতেছি না। একদিকে প্রচুর গরম, কোনো কিছুই ভালো লাগে না, যাই রান্না করি মুখে অরুচি হয়ে গেছে গরমের জন্য। তো এদিকে মাছ এনেছে, মানে প্রচুর দাম, এই কয়টা মাছ নাকি অনেক দাম নিয়েছে। তো আমি মাছ ব্যাগ থেকে খুলছিলাম আর বলছিলাম যে আমরা কি খেয়ে বাঁচবো এত দাম যদি হয়। তো দেখুন মাছ, মানে দাম হলেও মাছ কটা ফ্রেশ, একদম সুন্দর নদীর মাছ। আপনাদের ভাই আবার নদীর মাছ ছাড়া সে মাছ তেমন কিনে না, খেতে চায় না। তো এই মাছগুলা কিন্তু নদীর। আর অনেক সুন্দর এখানে শাঁসরা মাছও বের হয়েছে। তো শাঁসরা মাছ কটা সবজি দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ভাজি করব। ঘরে পুঁই শাক ছিল আগের, তো এজন্যই আমি বাজারে পাঠাইছিলাম যাতে চিংড়ি মাছ আনতে পারে। তো এনেছে, তো সেই চিংড়ি মাছ দিয়ে আমি এইটা ভাজি করে নিলাম পুঁই শাকটা। আর পুঁই শাকটা আমার এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেই খেতে ভালো লাগে, আর এমনিতে ভাজি করলে বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, পুঁই শাকটা রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে। আর যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই কন্টিনিউ দেখবেন পুরোপুরি ভিডিওটা, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।